শোনো সবাই, তোমরা এখন সবাই ছাত্র ছাত্রী, তাই না? তোমাদের বয়স কিন্তু এখন শেখার। এখন তোমাদের যেই বয়স আছে, এই বয়স যদি পার হয়ে যায় তাহলে কিন্তু তোমরা শেখার আর তেমন সুযোগ পাবে না, আর শেখার মতো কোনো সময়ও থাকবে না। তাই এই সময়ের সুযোগে যারা ভালো করে লেখাপড়া করে তারা মানুষের কাছে সম্মানী হয়। কি হয়? সম্মানী হয়, এবং তারা সুখে শান্তিতে জীবন কাটাতে পারে। এই জন্য সবাই এখন থেকেই ভালো করে মনোযোগ সহকারে লেখাপড়া করবে। ঠিক আছে তো? সবাই করবেন তো? তাহলে সবাই মনোযোগ দিয়ে পড়বেন, ঠিক আছে? আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূর বেড়া পড়ালেখা করে এত কষ্ট করে কি করু, বাপের কি টাকার পয়সার অভাব আছে, খালি খামু আর ঘুরমু। বাপের টাকায় খালি ঘরে বুয়া খামু আর ঘুরু। যদি এত কিছু না হয় বাপের লোকে বিদেশ যাবো, কাম করুন শেষ। শুন, বিদেশ যে খালি ডলার কামামু আর রিয়েল কামামু, দেশে খালি ঘুরুম আর খামু। বুঝোস না? খালি টাকাই তো, টাকা থাকলে তো সবাই একই দাম দিব, বুঝোস না? কে আমি পিছিয়ে পিছিয়ে কতই ঘুরবো, বুঝোস না? কে বিদেশ যাবো আর ডলার কামাবো শেষ। শুন বেড়া, তোর ভাবে টেয়া আছে, তুই বিদেশ যা পারবি। আমার তো টেয়া নাই, আমার বাপের টেয়া নাই। আমি বাপের লোক কাম করে খাবো, কাম করে টেয়া কামু, তাও লেখাপড়া করুম না। কাম করলে টেয়া পামু, সুখে শান্তিতে ঘোরা পারুম। তোরা ভাই যা মন চাই তাই কর। আমার বাপে গরিব মানুষ, আমার বাপে আশা করছে যেন আমি লেখাপড়া কইরা বড় মানুষ হই। এখন ভাই বয়স লেখাপড়া করা, বাপের এত টাকাও নাই যে আমি যেমন চাই তাই করি। এখন কামের বয়স না ভাই, যে এখন কাম করুম। যারা চিন্তা বাদ দিয়ে এখন আমরা সবাই ভালো করে লেখাপড়া করি। কাম করতে যে এত কষ্ট আগে তো বুঝি নাই। হুজুররা কত বুঝিল, পর পর শান্তিতে থাকা পারবি পড়লে। হুজুরের কথা আর শুনি নাই। এই শুন যদি পড়তাম তাহলে খপা আর এত কষ্ট করার লাগতো। বিদেশে জীবন আমার কষ্টে কষ্টে গেল রে, সময় থাকতে বুঝি নাই রে। ইস, বিদেশে এতই কষ্ট আগে তো বুঝি নাই। মনে করছিলাম বিদেশে টেকা আর টেকা, আমু আর টাকা কামামু আর বাইতে ফুর্তি করু। বন্ধু, হুজুররা কত কইছিল পর পর, আমরা তো পড়লাম না। আরে তুই ঠিকই কইছস, আমার কত বন্ধুরা হাফেজ মাওলানা বিদেশে কত আরামে সুখে টাকা কামাইতেছে বুইয়া বুইয়া। ওই যে দুইজন লোক দেখা যায় না, তাদের সাথে পরিচিত হয়ে আসি। চলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার তো চিনতে পারলাম না। আমি আপনাদের মসজিদের নতুন ইমাম। ও আচ্ছা আচ্ছা। আপনি কামরুল ভাই না? হ্যাঁ আমি কামরুল। কিন্তু আপনি আবার চিনলেন কেমন? আপনি দারুল উলুম শাহ আলী মাদ্রাসায় পড়ছেন না? জি আমি দারুল উলুম শাহ আলী মাদ্রাসায় পড়ছি। আমিও তো আপনার সাথে পড়ছি। আমি ওই আবু সাইদ। ও, চিনতে পারছি এবার। দেখছেন ভাই, আমাদের এক সময় বলছিল হুজুরে ভালো মতো পড়তে, আপনি তো পড়েন নাই। আপনি কই ছিলেন দেখাইবেন? তো কষ্ট করে আপনি ওই কাজই করতেছেন। যদি ভালোভাবে লেখাপড়া করতেন তাহলে এত কষ্ট করতে হতো না। ও সাইদ ভাই, এইসব তো আমি বুঝি নাই। আপনি লেখাপড়া করছেন, অপা আমাকে মসজিদে ইমাম সাহেব আইছেন, তো সম্মান এখন আপনার। এখন ভুলটা বুঝতে পারছেন তো? জি বুঝতে পারছি। আমি যা করার করছি, তবে আমি নিয়ত করছি আমার পোলা পান্ডেরে এই মাদ্রাসায় পড়ামু। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।